ছিলেন এবং আজকে আমাদের রাজ্যে কম্পিউটার এখনো সেন্টার চলছে, কিন্তু অন্যান্য রাজ্যে ব্যাঙ্গালোর চলে যান, সেখানে কিন্তু কম্পিউটার সেন্টার বলে কিছু নেই, প্রতিটা বাড়িতেই কম্পিউটার সেন্টার। কারণ যারা জন্মাচ্ছে, যখন একটা শিশু জন্মাচ্ছে কিছুদিন পর থেকে তার কম্পিউটার সম্বন্ধে নলেজ হয়ে যাচ্ছে। আমার ভাইপোর বয়স 3 বছর, 3 বছরও নয়, 2.5 বছর। বাড়িতে একটা ডেস্কটপ আছে, বাবার অফিসে কাজ হয়, ও দেখছে কি কম্পিউটারে ওই মাউসটাকে নিয়ে নাড়াচাড়া করছে, কার্সারটাকে ঘোরাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে, মানে ড্রয়িং করার চেষ্টা করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এতটা পিছিয়ে আমরা, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি এমটেক পাস করা একজন ইঞ্জিনিয়ার, কিন্তু যখন আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম আমি উপলব্ধি করেছিলাম যে ইংরেজিটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। অনেক কষ্ট করে আমাকে সেই সময় সেই ইংরেজিটা রপ্ত করতে হয়েছে। তো পশ্চিমবাংলার শিক্ষাকে পিছিয়ে দেওয়া চক্রান্ত, পশ্চিমবাংলার মানুষকে ভোটাধিকার থেকে চক্রান্ত, পশ্চিমবাংলার মানুষকে বঞ্চনা করার চক্রান্ত, পশ্চিমবাংলার মানুষ যাতে ভাতে মরে সেই চক্রান্ত, সিপিএম আর বিজেপির এই চক্রান্ত রামে বামে মিলে এখন চাইছে তারা যে কোনো ভাবে হোক আপনাদেরকে পেটে লাথি মেরে ভোটাধিকার থেকে বঞ্চিত করে বাংলা দখল করার লড়াই সেই স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে ব্যর্থ করতে হবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে আমাদের এলাকার শ্রমিকরা ভাইরা তারা কাজে গেছে, সেখান থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি করছে, বাংলা বলার অপরাধে, এখানে যারা আছেন আশা করি সবাই আপনারা বাংলা বলেন, আমরা সবাই বাঙালি, বাংলা বলার অপরাধে তাদেরকে মেরে পুলিশের থানায় দিচ্ছে, কাউকে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের চক্রান্ত চলছে শুধুমাত্র বাঙালি সত্তাকে, বাঙালিকে ধ্বংস করার জন্য। তাই সমস্ত এখানে অনেক মাইনরিটি সম্প্রদায়ের লোকদেরকেও আমি দেখছি, আমি সকল সম্প্রদায়ের লোকজনরা এখানে উপস্থিত আছেন, আমি সকলকে বলবো এখানে না তৃণমূল, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, বাংলা বাঁচানোর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন। আজকে বলতে পারবে যে লক্ষ্মী ভান্ডার যারা পায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চিহ্নিত করেছিল যে আপনি বিজেপিকে ভোট দেন, না তৃণমূলকে ভোট দেন, না কংগ্রেসকে ভোট দেন, না সিপিএম কে ভোট দেন? চিহ্নিত করেননি। আজকে যে বারোয়ারি গুলো, যে মহিলা পরিচালিত যে বারোয়ারি দুর্গাপুজো, যাতে করে মায়েদের কাছ থেকে অর্থ খরচ না হয়, মায়েরা যাতে পুরুষ ছেলেদের সাথে যাতে সমান তালে পুজো